এখানে এসে মানুষ আমরা আমাদের গ্রাসরুট লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি, গ্রাসরুট লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতে দেবো। শুধুমাত্র বহরমপুর নয়, মুর্শিদাবাদের জেলায় যে 3টে সিট আছে সেটা আমাদের পাখির নজর আছে, এবং মালদাতেও 2টো সিট আছে, আপ টু আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে, এবং আমাদের তো ওই বঙ্গে আছে। আমরা প্রার্থীর জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি, প্রার্থী আমরা ভিতর থেকে সিলেকশন করছি, আমাদের চয়েসের মধ্যেও আছে। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের চা পাওয়ার কথা, এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে, সেই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি। এবার বহরমপুরের মানুষ যদি আমাদেরকে দোয়া আশীর্বাদ তথা তাদের ভোটটা দেয়, তাহলে হয়তো আমাদের এখান থেকে যিনি আমরা দাঁড় করাবো, হয়তো তিনি পার্লামেন্টে যেতে পারেন। অনেক সময় দেখা যায় দল বদলু প্রার্থী হয় অন্যান্য রাজনৈতিক, সেখানে কি এখানে নিজের দলেই যারা কর্মী তারাই? দেখুন, ব্যাপারটা হচ্ছে 2টো কারণে মানুষ দল বদলায়। আমি যদি 3টে কারণ, একটা হচ্ছে কোনো লোভের কাছে, কোনো ভয়ের কাছে, আর একটা হিডেন এজেন্ট আছে কারণ, সেটা এখন আর বলছি না। তো আমরা আর একটা আইডিওলজির ব্যাপার থাকে, যদি কারো আইডিওলজির ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সে অন্য দল ছেড়ে এসে যে আইএসএফে, তাকে আমরা স্বাগত জানাবো। লোভ বা বিভিন্নভাবে অন্য কোনো কারণে যদি আইএসএফের কাছে আসে, সেক্ষেত্রে আমরা আইএসএফ তাকে প্রশ্রয় দেয় না। কিন্তু আইডিওলজি কারণে যদি মনে হয় যে এতদিন যেই দলে ছিলেন, আজকে যেমন আর দল চেঞ্জ করে আসলো, এটা কীভাবে নিচ্ছে? শর্ত একটাই হচ্ছে, আমাদের ওনারা বিগত দিনে যে দলগুলোতে ছিলেন সেই দলের আইডিওলজির সাথে এদের ম্যাচ করেনি, সে প্ল্যাটফর্ম পাচ্ছিল না, একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, সেই জন্য আইএসএফের ছায়াতলে এসেছে, আমরা তাদেরকে গ্রহণ করেছি। ঠিক একইভাবে প্রার্থীর ক্ষেত্রেও আমাদের ঠিক একই থাকবে। আচ্ছা, আর কত কিছু কোশ্চেন আছে আপনাদের? বিভিন্ন সময়ে এই গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে, চোরেদের হাত থেকে সমাজ ব্যবস্থাকে মুক্তি দেওয়ার লড়াইয়ে, চাকরি চোরের হাত থেকে, গরু পাচারকারীর হাত থেকে, কয়লা চোরের হাত থেকে, বালি চোরের হাত থেকে, মিড ডে মিলের খাবার যারা চুরি করে নিচ্ছে তাদের হাত থেকে, রেশন যারা চুরি করছে তাদের হাত থেকে, যারা বিধবা ভাতা থেকে কাটিং করছে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করছে, যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করছে, তাদের হাত থেকে ভাঙড়বাসী সহ রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য যে লড়াই করছিল, সেই লড়াইয়ে যখন শাসক পেরে উঠতে পারছিল না, তখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস করে আমাদের অনেক যোদ্ধাদেরকে, আমাদের দলের অনেক সৈনিককে এবং সাধারণ মানুষকে জেলের মধ্যে রেখেছিল। আমি বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে সংবর্ধিত করেছি। আজকেও আমি এই ধরনের কয়েকজনের নাম ডেকে নিচ্ছি, যদি কারো নাম মিস হয়ে থাকে তাদেরকে অনুরোধ করবো আসবেন। আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে সংবর্ধিত করা হবে। একদিকে চুরি করে জেল খাটছে, একদিকে চাকরি বিক্রি করে জেল খাটছে, একদিকে রেশন চুরিতে জেল খাটছে, অপরদিকে আমরা আজকে স্টেজ থেকে সংবর্ধিত করব যে চাকরি চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে, যে রেশন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে, যে মিড ডে মিলের দুর্নীতি হয়েছে সেই বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে, তাদেরকে আজকে আমরা এখান থেকে বীরের সম্মান দেব। ওরা জেলে যাচ্ছে, ওদেরকে চোর বলে জেলে স্লোগান দিচ্ছে, আর আইএসএফ এর নেতা কর্মী সমর্থকরা যখন জেলে যাচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, তাদেরকে কি বলছে? তাদেরকে বীর বলে। এটা এখানে দিয়েছো কেন? কি আছে এখানে, অসুবিধা কি আছে? তাদেরকে জেল খাটিয়েছিল, তো তাদেরকে চোর নয়, তাদেরকে বাহবা দিচ্ছিল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসাদুল মোল্লা, রফিকুল মোল্লা, কি আজেল মোল্লা, সালাউদ্দিন মোল্লা, আবির হোসেন, হাসান মোল্লা, ইসাহাক মোল্লা, মোস্তাকিম মোল্লা, সত্তার আলী, আব্বাস উদ্দিন, রফিকুল ইসলাম, আসাদুল মোল্লা, রেজাউল মোল্লা, আরিফ আলী, বাবুর আলী মোল্লা, যারা আছেন তারা আসবেন লাইন দিয়ে, একটু ওই লাইনটা ধরে আসবেন, এখান থেকে এক এক করে স্টেজে উঠবেন, আমরা তাকে সংবর্ধিত করব। হ্যাঁ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট তথা রাজ্যসভার সদস্য, সম্মানীয় শ্রদ্ধেয় আমার ভালোবাসার একজন মানুষ, কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তাকে স্টেজে আনার জন্য আমি অনুরোধ করছি। এইরকম মানুষগুলো আছে বলে তো সাহস পাচ্ছি, আইনের লড়াই যাচ্ছি।
আমি এনার কাছে একদিন বসেছিলাম, এনার স্যারের এখানে গিয়ে কথা বলছিলাম। আমি বললাম, স্যার আমি তো যা করছি, আমি তো কেস খেতে পারি, যে কোনো টাইম কেস খাবো। আমাকে বলেছিল তুমি কেস খাও, বাকি আমি বুঝে নেব। তো আমাকে আটকে রাখতে পারেনি শাসক সর্বোচ্চ চেষ্টা করেছিল আমাকে আটকে রাখার, কিন্তু আটকে রাখতে পারেনি। এই ব্যক্তি লড়াই করেছিলেন তার টিমকে নিয়ে, আরো অনেক অ্যাডভোকেটসরা তাকে সহযোগিতা করেছিল। তাই আমাদের যে ৭০-৭২ জন জেলে ছিলাম, এনাদের লড়াইয়ের ফলে আমরা জেল মুক্তি হয়েছিলাম। তাই এখনো বলে, আমি কথা হয় মাঝে মধ্যেই, আমি বলি স্যার আপনি উকিল আদালতটা বুঝে নেন, বাকিটা আমরা ফিল্ডেরটা বুঝে নিচ্ছি। স্যার কিন্তু সাথে সাথে আমাকে একটা কথা বলেছে, শুধু উকিল আদালত নয়, আমরাও মাটিতে নেমে রাজনীতি করব। রাজ্যসভার এমপি তিনিও বলছেন মাটিতে নেমে রাজনীতি করব, শুধু আইন সভার মধ্যে গিয়ে নয় বা আপনার কোর্টের মধ্যে নয়। স্যার বলছেন আমাকে যে আমিও রাস্তায় নেমে রাজনীতি করব, চলো আমরা একসাথে হই। এই যে দুর্নীতিগ্রস্ত যেটা শাসক চলছে, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দুর্নীতি, যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূলের উপস্থিতি, আর যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতির ছোঁয়া। এর হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত মানুষেরা এগিয়ে আসছে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তাই আমি আমার আজকের মঞ্চের পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি আজকে যাদের নাম রাখতে বাকি আছে তারা লাইনে আসবেন। আমরা সাথে সাথে পঞ্চায়েত নির্বাচনে নাদান বাধাকে উপেক্ষা করে আমাদের যে সমস্ত এখন সার্টিফিকেট পাওয়া যে সমস্ত বিজেতা প্রার্থীরা আছেন তাদেরকেও আমরা সংবাদিত করেছি। সাথে সাথে যারাদের কেসগুলো এখন কোর্টের মধ্যে চলছে তাদেরকেও আমরা সংবাদিত করেছি। একটা কথা মনে রাখবেন, অনেকে অনেক কথা বলছে, বিশ্বজিৎ দা একদম শেষের দিকে যে কথা বলেছে মাথায় রাখবেন। সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছিল, ডিভিশন বেঞ্চে গিয়েছে, এই ছুটি পড়ছে, এই ছুটির পরে পরে আশা করছি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। গণতন্ত্রকে হত্যা করে যারা সবুজ আবির মেখে বোর্ড গঠন করেছে, আইনের মাধ্যমে ওই বোর্ডটাকে আমাদেরকে ভাঙতে হবে। সিঙ্গেল বেঞ্চে পরাজিত হয়েছে, ডিভিশন বেঞ্চে গিয়েছে, সেখানে ওরা পরাজিত হবে আশা করছি। ওরা যদি সুপ্রিম কোর্টে যায় ৮২ জনের একজন কাউকে যেতে হবে না। আপনাদের ছোট ভাই বিধায়ক তথা দলের চেয়ারম্যান আছে, রাজ্য কমিটির দায়িত্বশীলেরা আছেন, তারাই যথেষ্ট আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ভাঙড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে লড়ে যাবে। কারণ আমরা ভুলে যাইনি সেই ভোটদানের পর্ব, সেই নমিনেশন পর্ব, আমরা একাধিক আমাদের ভাইকে হারিয়েছি। এই শানপুকুর অঞ্চলের এক ভাইকে আমরা হারিয়েছি, তার পিতা উপস্থিত ছিল, আপনারা দেখেছেন, তার মাতাও আছে এখানে, তার পরিবারের লোকজনও আছে। তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে কোনোদিন ভুলে যেতে পারি না। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গিয়েছে, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আমার অনেক ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেক ভাইয়ের মারাত্মক অবস্থা হয়েছিল, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে, অনেক ভাইয়ের অঙ্গহানি হয়েছে। সুতরাং এগুলো আমরা ভুলে যাই না, ভুলেও যাব না। সেই লড়াইকে যারা এই অন্যায় সংগঠিত করলো যাদের দ্বারাই, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। তাই আপনাদের বলে রাখি, সে আইনি লড়াইতেও আছে, আইনি লড়াইও চলবে। এখন আমরা কিছু ব্যক্তিদেরকে সংবর্ধিত করব। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের বাপ ভাইরা যেভাবে গণতন্ত্রকে রক্ষার লড়াই এগিয়ে এসেছিলেন, ভাঙড়ের মা বোনেরাও একইভাবে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে রক্ষার লড়াই ছিলেন। তাই ভাঙড়বাসী সহ মা বোন সহ বাপ ভাই প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই, যে যাদের লড়াইয়ে কিছুটা হলেও ভাঙড়ের গণতন্ত্র সুরক্ষিত ছিল। তাই তাদেরকে আমরা একটু সংবর্ধিত করে নেব। তো আরেফ আলিম, বাবুর আলী মোল্লা, আজিজুল মোল্লা, হাবিবুর রহমান, বাবু সোনা মোল্লা, আসগার মোল্লা, সাজ্জাদ আলী লস্কর, আজিজুল মোল্লা, সাইরুল বিশ্বাস, ফিরোজ মোল্লা, ওমর মোল্লা, আলামিন মোল্লা, সামিম মোল্লা, মুকাদ্দিস মোল্লা,
কি এটা কি লিখেছো? আলী মোস্ত মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, আব্বাসউদ্দিন মোল্লা, আনাউদ্দিন মোল্লা, রফিক মল্লিক, ইসমাইল মোল্লা, জাকির হোসেন, রুহুল আমিন মোল্লা, নিজাম মোল্লা, আফতাবউদ্দিন মোল্লা, আজহার আলী, আজগার আলী, হোসেন আলী, হাসানুর মোল্লা, আলমগীর মোল্লা, রবিউল ইসলাম, নুরুল ইসলাম, বাবুল মোল্লা, হাবিবুল্লাহ, হাবিবর, সাহারুল, ইসরাফিল, বাহাউদ্দিন, শাহাবুদ্দিন, রাজ্জাক, হোসেন মোল্লা, আনসার মোল্লা, মুন্না হোসেন, সাইদুল মোল্লা, তারিকুল ইসলাম, রফিক, ওয়াহেদ আলী, সালাউদ্দিন, অলিউর হক, আজিবার, আসাদুল, আরাবুল, কোন আরাবুল রে ভাই এটা আবার, আবুল হোসেন, আবুল হাসেম, এন্দাদুল মোল্লা, মইদুল মোল্লা, যারা এসেছেন তাদেরকে অনুরোধ করবে এক এক করে আসুন, আমি সংবর্ধিত করে দিচ্ছি তাদেরকে। আপনার এরা স্যার শাসকের রোষে পড়ে জেল খেটেছে, তাদেরকে এই মঞ্চ থেকে আমরা সংবর্ধিত করতে চাই। আমাদের লাইন একবার আসবে মন্ডল আচ্ছা মন্ডল প্রথম তুমি যাও তুমি প্রথম রাস্তা পাবো আচ্ছা ভাইয়ান প্রথম মন্টু ভাই মন্টু ভাইকে আগে যাও আপনি চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন এখানে আমি ব্যাচ দিচ্ছি সামনে এরা দু ভাই জেল খেটেছিল, ওই জন্য একে দুটো পড়িয়ে দিচ্ছি ব্যাচা। এরা দু ভাইকে জেলে রেখেছিল, ভাই একটু কাজে গিয়েছে। সিট পিনটা রেডি করে দাও, সিট পিনটা রেডি করে দাও। পরে চলে নামা ডাকবো না, এই অঞ্চলে 51 জন আছে তাদেরকে রবিবারে যে ফিরেছে রবিবারে জেল কাটে রানু ভাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলে আসুন আসুন। আর একজন